নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বড় ঘোষণা যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। যারা বেকার, যারা চাকরির অপেক্ষায় আছেন, এই ভিডিওটা আপনাদের জন্যই। 22শে জুন 2026 রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করলেন, অক্টোবর মাস 2026 থেকেই চালু হবে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। এটি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সরাসরি একটি আর্থিক সহায়তা প্রকল্প। এই যে টাকাটা, এই টাকাটা আপনাদের ব্যাংকের ডিবিটির মাধ্যমে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার চলে আসি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। যারা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করেছেন, যেমন আর্টস, সায়েন্স, কমার্স, অনার্স পাস যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস থাকলেই তারা পাবেন মাসে 3,000 টাকা করে। আর যারা গ্র্যাজুয়েশন পাস করেননি তারা চিন্তা করবেন না, মাধ্যমিক পাস করলেই সম্ভবত আবেদন করতে পারবেন, পাবেন 2,000 টাকা। মিনিমাম যোগ্যতা কত লাগবে তা অক্টোবর মাসের নোটিফিকেশন যখন বেরোবে তখন সেটাকে কনফার্ম করা হবে। এবার চলে আসি আবেদনের যোগ্যতা। কি কি যোগ্যতা থাকতে হবে? এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে 3টি শর্ত পূরণ করতে হবে। আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বা আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। ন্যূনতম 5 বছর বয়স হতে হবে, 21 থেকে 40 বছরের মধ্যে। আর অবশ্যই আপনাকে বেকার হতে হবে, কোনো স্থায়ী আয় থাকলে চলবে না। এবার চলে আসি কারা কারা এটি পাবেন না। যারা সরকারি চাকরি বা স্থায়ী প্রাইভেট চাকরি করছেন তারা পাবেন না। যাদের পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার বেশি তারা পাবেন না। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয় এমন ব্যক্তিরা টাকা পাবেন না। এই টাকা পাওয়ার প্রক্রিয়াটি আবেদন যখন চালু হবে, তারপরে আবেদন করার পর একটা ডিজিটাল ভেরিফিকেশন হবে। বয়স, বেকারত্ব, আয়, শিক্ষাগত যোগ্যতা সবকিছু যাচাই করা হবে। ভেরিফিকেশন হয়ে গেলে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে মোটামুটি টাকাটি আপনাদের ঢুকে যাবে। যে অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ আছে সেই অ্যাকাউন্টেই টাকাটি ঢুকবে। এবার কি কি হচ্ছে ডকুমেন্ট প্রস্তুত রাখতে লাগবে আপনাদেরকে, সেটির মধ্যে একটি আধার কার্ড, ভোটার কার্ড অবশ্যই লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট, বার্থ সার্টিফিকেট, এগুলো, মার্কশিট, সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার লাস্ট যেটা আপনাদের আছে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক অবশ্যই থাকতে হবে। প্যান কার্ড ওটি না থাকলেও আপাতত চলবে। এরপরে চলে আসি যে আপনাদের পরবর্তী কি কি পদক্ষেপ এখন নেওয়া উচিত। অক্টোবর মাসে আবেদন শুরু হয়ে যাবে, তাই এখন থেকে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে সেটি অবশ্যই করিয়ে নিন। ডিবিটি লিঙ্কটি অ্যাক্টিভ আছে কিনা সেটি অবশ্যই চেক করে নিন। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটিও চেক করে নিন সেটি আপডেট করা আছে কিনা, এবং সমস্ত বাকি ডকুমেন্টসগুলো সবকিছু গুছিয়ে রাখুন। তাহলে বন্ধুরা, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অক্টোবর মাসে যখন অফিসিয়াল নোটিশ বেরোবে আমরা ফর্ম ফিল আপের সম্পূর্ণ গাইড নিয়ে আসব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।